২-১ হেরে মাঠ ছাড়ছে দল। একাদশে জামাল থাকবে না একথা আগেই অনুমান করে বলেছিলাম। তবে কোচ কাবরেরা যে কথা সত্যি করে জামালকে পুরো খেলায় বসিয়ে রাখবেন সে আন্দাজ করা যায়নি। খেলা শেষে খেলোয়াড়রা দর্শকের হৃদয় জিতে নিয়েছে ঠিক, কিন্তু কোচ কি তা পেরেছেন? তারপরও মাঠ ছেড়ে বেরিয়ে যেতে কেউ একজন অটোগ্রাফ চাইলে হতাশ করেননি। তবে লাখো মানুষকে নিশ্চিত হতাশ করেছে কোচ কাবরেরার সিদ্ধান্ত। কোচিং স্টাফের পর খেলোয়াড়রা বের হয়ে আসতে লাগলেন এক এক করে। ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেননি নিশ্চিত, তবে চেষ্টার কোনো কমতি ছিল না বলে হৃদয় জিতে নিয়েছে তাও নিশ্চিত। অভিষেকে সমিতের প্রতি যে প্রত্যাশা ছিল তা তিনি পূরণ করেছেন বটে, তবে সেটি যে যথেষ্ট নয় তা তিনি নিজেও জানেন। তাই মন খারাপ করেই বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে। এত চিৎকার করেও জামালের কোনো রেসপন্স পাওয়া যায়নি। কেন জামাল এমনটা করেছেন তা যেমন আমরা সবাই জানি, আবার না জানারও অভিনয় করি। কোচ জামালকে খেলাবেন না এটা একরকম নিশ্চিত ছিল বলেই জামালকে বিষণ্ণ দেখা গিয়েছে কাল থেকেই। তবে দলের অধিনায়ককে এভাবে বাইরে রেখে কোচ তার পরিকল্পনা কাকে নিয়ে সাজান সে প্রশ্ন কেউ না করলেও তা যে খুব ভালো কিছু নয় সে কথা নিশ্চিত করেই বলা যায়। যেখানে হামজা সেখানেই উল্লাস, উন্মাদনা আর উচ্ছ্বাসের আবহ। ম্যাচ শেষে নীরবে বেরিয়ে যেতে চাইলেও পারলেন কই। হামজা হামজা বলে চিৎকার শোনা গেল তখন। হেরেও হামজা জয় করে নিয়েছে হৃদয়, যা তার ব্যক্তিত্বকে আরও উঁচুতে নিয়ে গেল। মাঠে হামজার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন সবকিছুতেই সরব। কোথায় কি হচ্ছে, কে কিভাবে খেলবে, কোনো কিছুই যেন তার চিন্তার বাইরে না যায় সে চেষ্টাই ছিল পুরো ম্যাচ জুড়ে। ছেলের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন চৌধুরীর বাবা মা। দল না জেতায় মন খারাপ করেই বেরিয়ে গেলেন দুজন। তবে ছেলে যেভাবে মাঠে লড়েছে তাতে তাদের গর্বই হওয়া উচিত। মাঠে হামজা তার শতভাগ দিয়ে চেষ্টা করেছেন তা পুরো দেশ দেখেছে। তাই এমন রত্ন উপহার দেয়ায় এ দুজনকে অশেষ ধন্যবাদ দিতে হয়। দলের এমন হারে ভক্ত সমর্থকরা যেমন মনে কষ্ট পেয়েছেন হামজা চৌধুরীর বাবা মাও। খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা চেপে ধরেও কথা বলাতে পারেননি হামজার বাবাকে দিয়ে। তবে তার মা শুধু এটুকুই বলেছেন, ছেলেরা অনেক ভালো খেলেছে। সত্যিই তো, প্রথম 30 মিনিটের পর দল যেভাবে লড়েছে তার জন্য প্রশংসার দাবিদার। তবে শুরু থেকে যদি এভাবে খেলে যেতে পারত তাহলে রেজাল্ট অন্যরকম হতো নিশ্চিত। তারপরও এই বাংলাদেশকে নিয়ে আশার পারদ হাই থাকবে, দর্শকদের এ প্রত্যাশাই রইল। দলের সবাই বাসে উঠে যাওয়ার পরও হামজা ভাইকে খোঁজা হচ্ছে। হামজা এখন সবার প্রিয়। তিনি দেখিয়েছেন কিভাবে সবকিছুকে আপন করে নিতে হয়। এই বাসটি আজ যখন মাঠে আসে তখন কোটি ভক্তের স্বপ্ন নিয়ে আসে। তবে যাওয়ার সময় সে স্বপ্ন ভঙ্গ করে দিয়ে গেছে এমনটা বলা যায় না। যে আশা জাগিয়েছে হামজারা, সেই আশায় বুক বেঁধে অপেক্ষায় থাকবে যেন প্রত্যাশিত রেজাল্ট আসে দেশের পক্ষে।